টেন্স। 5 নাম্বার পাস্ট ইনডিফিনিট টেন্স। গত দিনের টপিক ছিল কি? Past indefinite tense. আজকের টপিক পাস্ট ইনডিফিনিট টেন্স। আর গত দিনের টপিক ছিল টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আজকের টপিক হলো টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ টেন্সে 3 প্রকার আছে, ওই 3 প্রকারের পাস্ট টেন্স, সেই টেন্সের 4টা প্রকার। PAST পাস্ট, আইতে ইনডিফিনিট, টিতে টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে লাম ল লে লেন তাম ত তে তেন ইত্যাদি থাকিলে এই টেন্স হয়। কি হয়? বাংলা বাক্যের ক্রিয়ার শেষে লাম ল লে লেন তাম ত তে তেন ইত্যাদি থাকিলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে লাম ল লে লেন, লাম, আচ্ছা এটা তো শীটে আছেই, লেখার দরকার নেই। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে লাম ল লে লেন তাম ত তে তেন ইত্যাদি থাকিলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, এই টেন্সে সাবজেক্টের মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। মূল ভার্বের কি ফর্ম হয়? এই টেন্সে, এই পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন আমি মাঠে ক্রিকেট খেললাম। যেমন, যেমন আমি মাঠে ক্রিকেট খেললাম। যেমন আমি মাঠে ক্রিকেট খেললাম। আচ্ছা, তাহলে বাংলা বাক্যের কি শেষে লাম ল লে লেন তাম ত তে তেন ইত্যাদি থাকিলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই যে খেললাম, এই যে খেললাম যে আছে লাম, তাহলে অ্যান্সার, এর উত্তর কি হবে? এর উত্তর হবে আই প্লেড, PLAY, I played cricket, CRICKET, cricket in the Field. FIELD, 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 field। আচ্ছা, তাহলে আই মানে আমি, মাঠে, ইন দা ফিল্ড, ক্রিকেট খেললাম। তাহলে খেলার ইংলিশ কি? তাহলে খেলার ইংলিশ হলো প্লে। তাহলে প্লে থেকে প্লেইড, প্লে থেকে প্লেইড। আচ্ছা, তাহলে বলছে কি যে বাংলা বাক্যের কি শেষে লাম ল লে লেন তাম ত তে তেন ইত্যাদি থাকিলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এই যে লাম আছে, তাহলে এই টেন্সের সাবজেক্টের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এই সাবজেক্টের মূল ভার্ব কি আছে? প্লে। প্লে মানে কি? খেলা করা। তাহলে প্লে থেকে প্লেইড, প্লে, প্লেইং, প্লেইড। ঠিক আছে, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এই বাক্যে না বোধক বোঝাইলে সাবজেক্টের পরে ডিড নট বসে। এই বাক্যে কি? না বোধক বোঝাইলে, যদি বাক্যটা যদি না বোধক হয় তাহলে সাবজেক্টের পরে কি বসবে? ডিড নট। আর এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়। ফর্ম ভার্বের কয় অবস্থা? 3 অবস্থা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। তাহলে এটা কি বলছে? পাস্ট পার্টিসিপল ফর্ম বলছে আগেরটায়। আর যদি কি হয়, আর যদি এই বাক্যে না বোধক বুঝাইলে সাবজেক্টের পরে ডিড নট বসে আর ভার্বের কি ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম হয়। আচ্ছা, আর প্রশ্নবোধক বুঝাইলে ডিড সাবজেক্টের আগে বসে। প্রশ্নবোধক বুঝাইলে কি? ডিড সাবজেক্টের আগে বসে। না বোধক বুঝাইলে ডিড নট সাবজেক্টের পরে বসে। আর প্রশ্নবোধক বুঝাইলে ডিড সাবজেক্টের কি হয়? আগে বসে। এবং ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়। এটাও কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, যেমন, তাহলে দেখো, যেমন আমি স্কুলে গেলাম না। স্কুলে গেলাম না, আমি স্কুলে গেলাম না। আচ্ছা, তাহলে কি হবে? এই বাক্যটা কি বলছে? না, এই বাক্যটা কি আছে? না বোধক আছে, না। তাহলে কি হবে? I did not, DID, I did not go to school.
I did not go to school. স্কুল গেলাম না I did not go to school. আরেকটা আছে। আরেকটা কি বলছিলাম? আর প্রশ্নবোধক বুঝাইলেন। Did সাবজেক্টের আগে বসে এবং ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এই উদাহরণ দেখো আরেকটা। এই প্রশ্নবোধকের উদাহরণ। তাহারা কি ইংরেজি শিক্ষা করে না? তাহারা কি ইংরেজি শিক্ষা করে না? তাহারা কি ইংরেজি শিক্ষা করে না? তাহলে এখন কি হবে? এটা কি? এই এই তাকাও। তাহারা কি ইংরেজি শিক্ষা করে না? Did they learn English? Did they? D-H-E-Y, they, L-E-A-R-N, learn English. E-N-G-L-I-S-H. তাহলে কি হয়েছে? এই এই টেন্সে যদি না প্রশ্নবোধক বোঝায় যে তাহারা কি ইংরেজি শিক্ষা করে না, এটা কি মানে কি? প্রশ্নবোধক। তাহলে এই জায়গায় কি হবে? ডি সাবজেক্টের আগে বসবে প্রশ্নবোধক বোঝাইলে, এই জন্য ডিড আগে হয়েছে। ডিড কি? সাহায্যকারী ভার্ব। ডিড দে লার্ন ইংলিশ? ওকে বাই ক্লিয়ার? হ্যাঁ ওকে বাই বাই ধন্যবাদ। ইয়েস আপ বাই টাটা বাই বাই আছে